আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমান, ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি। আজ দুঃখিত মন নিয়ে এইখানে আমি বলতে আসছি যে বাংলাদেশের বর্তমানের যে অবস্থা। প্রথম আমির সন্ত্রাসী ফরিদপুরে আপনার গণ্ডগোল করে, তারপর তারা ঢাকা ইউনিভার্সিটিতে নিরীহ একজনকে হত্যা করতে করতে এখন তারা ঢাকা বাইতুল মোকাররমের ভিতর ঢুকে খুতবা চলা অবস্থায় চলমান ইমামকে মারপিট করে তারা অপসারণ করে এবং ফাইনালি বর্তমান তারা আমাদের সেনাবাহিনীর উপর, আমাদের জাতীয় সেনাবাহিনী, যারা আমাদের জানপ্রিয়, যাদেরকে আমরা ভালোবাসি, যেই সেনাবাহিনীকে, সেই সেনাবাহিনীর মানুষকে সে আওয়ামী লীগ সন্ত্রাসীরা হত্যা করা শুরু করেছে। তাদেরকে আমি প্রশ্ন করি, জামাত ইসলামের শফিকুর রহমানকে, ডক্টর শফিকুর রহমান আর কতদিন তাদেরকে হত্যা করবেন? তাদের সাথে, আওয়ামী লীগের সাথে, ইন্ডিয়ার সাথে আপনি আর কত বন্ধুত্ব করবেন? এই জন্য কি এই নিরীহ ছাত্ররা জীবন দিয়েছে? বলেন, আপনাকে জবাবদিহি করতে হবে। এবং যেই সব বিএনপি নেতা কর্মী যারা আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে সাহায্য করে না, তারাও এই জন্য দায়ী। আমি বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে আবেদন করব, আপনারা আগিয়ে আসেন। আওয়ামী লীগকে আপনারা সবাই মিলে ইমিডিয়েটলি বলেন, সমস্ত রাজনৈতিক দল তাদেরকে যেন সন্ত্রাসী পার্টি হিসেবে ঘোষণা করে। নাইলে আপনারা রাজনৈতিক দলকে বলেন যে তোমরা যদি সন্ত্রাসী পার্টি হিসাবে আওয়ামী লীগকে ঘোষণা করো, আমরা তোমাদেরকে বর্জন করব এবং তোমাদেরও রাজনীতি আমরা বন্ধ করে দেব। কার স্বার্থে এই সমস্ত করা হচ্ছে? ওনারা বলেছেন, জামাত ইসলাম বলছেন ওনাদের নাকি ছাত্র শিবিরে বহু নেতা কর্মী এর মধ্যে জীবন দিয়েছে, বিশ্বাস করি। কিন্তু আপনারা সেই সব নেতার কর্মীর জীবনকে কি আপনারা মূল্য দিচ্ছেন? না আপনারা যে খবর পাওয়া গেছে যে জামাত ইসলামের অনেক ঊর্ধ্বতন নেতা এবং কিছু কর্মী মাসাদের এজেন্ট হয়েছে, যেইভাবে হিজবুল্লাহর ভিতরে মাসাদ ঢুকেছে, যেভাবে হামাসের ভিতরে মাসাদ ঢুকেছে, জামাত ইসলামের ভিতরে ওইভাবে মাসাদ ঢুকেছে। আমি বাংলাদেশের ছাত্র শিবিরের কর্মীদেরকে বলতে চাই, আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের নেতার সন্তান, এরা মাসাদের এজেন্ট। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রধান, আর একজন বাংলাদেশের জামাত ইসলামের প্রধান। এরা কারা? এরা কাদের এজেন্ট? আপনারা এখনই চিনে নেন। ছাত্র শিবির, জামাত ইসলামী, আপনাদেরকে অনেক ভোগ পোহাতে হবে যদি আপনারা এখনই সতর্ক না হন। ভবিষ্যৎ জামাত ইসলামের অন্ধকার হয়ে আসবে বলে দিচ্ছি। যে ষড়যন্ত্রে আপনারা পা দিয়েছেন, র এবং মাসাদ এবং আর কার এজেন্ট, আমি বাকিটা এখন নাই বললাম, যেহেতু আমি আমেরিকায় বাস করি, এই জন্য বাকিটা আর খুলে বললাম না। তো বাংলাদেশের ছাত্র শিবির, জামাত ইসলামী নেতা কর্মী যারা এর সাথে জড়িত না, আপনারা সাবধান হয়ে যান এবং মাসাদের সাহায্যকারীকে বহিষ্কার করেন। দল এবং শিবির সবখান থেকে আপনাদের মাসাদ এবং এজেন্টকে বহিষ্কার করেন এবং বাংলাদেশের জন্য আপনারা ভারত বিরোধী হয়ে দাঁড়ান। বাংলাদেশ জিন্দাবাদ।